১৯৩২ সালের ২৪শে সেপ্টেম্বর চট্টগ্রামের পাহাড়তলি ইউরোপীয় ক্লাব, যার দরজায় লেখা ছিল ডগস অ্যান্ড ইন্ডিয়ানস নট অ্যালাউড। কিন্তু সেই রাতেই এক বাঙালি নারী সেই দম্ভ চুরমার করে দিয়েছিলেন। ব্রিটিশদের গুলিতে আহত হওয়ার পর যখন তিনি পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহুতি দেন, তখন তার নিথর দেহটি ঘিরে দাঁড়িয়েছিল সশস্ত্র ব্রিটিশ পুলিশ বাহিনী। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? সেই সশস্ত্র ইংরেজ সৈন্যরা তার মৃতদেহের কাছে যেতেও ভয় পাচ্ছিল। কেন এক মৃত কিশোরী বিপ্লবীর সামনে থমকে গিয়েছিল ব্রিটিশ সাম্রাজ্য? আজ অন্তর্বীণার পর্দায় আমরা উন্মোচন করব মাস্টারদা সূর্য সেনের সেই অগ্নিসিঞ্চনী প্রীতিলতার শেষ মুহূর্তের অজানা বীরত্ব। মাস্টারদা সূর্য সেনের নির্দেশে প্রীতিলতা যখন ক্লাবে আক্রমণ করেন, তার পরনে ছিল পাঞ্জাবি এবং ধুতি, এক পুরুষের ছদ্মবেশ। ব্রিটিশ পুলিশের রেকর্ড অনুযায়ী প্রীতিলতার মৃতদেহ যখন উদ্ধার করা হয়, তার পকেট থেকে পাওয়া গিয়েছিল এমন কিছু গোপন নথি যা ব্রিটিশ ইন্টেলিজেন্সকে স্তম্ভিত করে দিয়েছিল। ব্রিটিশ পুলিশ ভয় পেয়েছিল, কারণ তারা বিশ্বাসই করতে পারছিল না যে একজন নারী এভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ব্রিটিশদের দুর্গে আঘাত হানতে পারে। তাদের মনে হয়েছিল এই মৃতদেহের আশেপাশে হয়তো কোনো গোপন বিস্ফোরক বা ববি ট্র্যাপ লুকানো আছে। কিন্তু আসল ভয় ছিল অন্য জায়গায়। প্রীতিলতার শান্ত নির্ভীক মুখের সেই শেষ হাসি ব্রিটিশদের মনে গেঁথে দিয়েছিল এক চরম আতঙ্ক। তারা বুঝতে পেরেছিল, যে জাতির মেয়েরা হাসি মুখে বিষ পান করতে পারে, সেই জাতিকে আর বেশি দিন গোলাম করে রাখা সম্ভব নয়। ব্রিটিশ ফরেন্সিক রিপোর্টে উল্লেখ করা হয়েছিল, তার চোখে ছিল এক অদ্ভুত সংকল্পের ছাপ, যা মৃত অবস্থাতেও ইংরেজদের কাঁপিয়ে দিচ্ছিল। প্রীতিলতা ওয়াদ্দেদার কেবল একটি নাম নয়, তিনি ছিলেন ব্রিটিশদের কফিনে শেষ পেরেক পোঁতার সংকল্প। তার আত্মত্যাগ আমাদের শিখিয়ে দেয় যে স্বাধীনতার মূল্য কতটা রক্তক্ষয়ী। বন্ধুরা, আপনারা কি প্রীতিলতা এবং চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠনের সেই রোমহর্ষক কাহিনী নিয়ে একটি ১০-১২ মিনিটের দীর্ঘ বা লং ভিডিও দেখতে চান, যেখানে ব্রিটিশ আর্কাইভের আরও গোপন তথ্য ফাঁস করব? কমেন্টে অবশ্যই ইয়েস লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের বিপ্লবীদের এই অজানা ইতিহাস সবার কাছে পৌঁছে দিতে অন্তর্বীণা সাবস্ক্রাইব করুন। আমি সুমন্ত ছিলাম আপনাদের সাথে। জয় হিন্দ।